ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র, দাবানলে বিপর্যস্ত দুই মহাদেশের কোটি মানুষ। গ্রিসের এথেন্সে শতাধিক বাড়িঘর পুড়িয়ে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে বিধ্বংসী দাবানল। দাবানলের সাথে লড়ছে ফ্রান্স ও স্পেন। নতুন করে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। পুড়ে গেছে 2.5 লাখ একরেরও বেশি এলাকা। জারি হয়েছে জরুরি অবস্থা। শুকনো গাছপালার মধ্য দিয়ে উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে দাবানল। আগুন একে একে গিলে খেয়েছে শতাধিক বাড়ি। এথেন্সের পোর্তো জার্মেনোর এই বাড়িটিরও খুব কাছে পৌঁছে গেছে আগুন। দমকল বাহিনীর অপেক্ষা না করেই বালতি ভর্তি পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন বাসিন্দারা। বাসভবনটি আপাতত নিরাপদ হয়েছে এটা নিশ্চিতের পর আরও একটি সম্পত্তির সুরক্ষার জন্য ছুটে যান 81 বছর বয়সী ম্যানোলিস ডালাস। মাঠের ফসলি জমিতে গিয়ে ডালাস দেখেন অগ্নি নির্বাপক হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হলেও ঘন ধোঁয়া ও তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। জলপাই বাগান সহ বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। এখানকার জলপাই গাছগুলো প্রায় পুড়ে গেছে, আগুন এখনো জ্বলছে। সকালে টিভিতে দেখলাম যে এলাকায় আগুন লেগেছে সেখানে এখনো আগুন জ্বলছে। ঝুঁকি বাড়তে থাকায় সময় থাকতে কাছের কেফালোনিয়া দ্বীপ থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকনেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে আবাসিক এলাকার একেবারে কাছে আগুন জ্বলছে। আকাশ জুড়ে ধোঁয়ার বিশাল মেঘ। পরিস্থিতির অবনতির আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একাধিক দাবানলের কারণে আমাদের অঙ্গরাজ্য অত্যন্ত গুরুতর পরিস্থিতির মুখোমুখি। অনেক মানুষ ঘরবাড়ি হারাচ্ছেন, তাদের সরিয়ে নিতে হচ্ছে। পূর্ব ওয়াশিংটন জুড়ে ছড়িয়ে থাকা একাধিক দাবানলে এরই মধ্যে 2.5 লাখ একর এলাকা পুড়ে গেছে। আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রা আগামী দিনগুলোতে আগুন নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ আরও বাড়াতে পারে। জাহিদুর রহমান, স্টার নিউজ।